চলে এসেছি আমরা কেভেন্টার্সের একদম সামনে। এই হলো ওয়াচ টাওয়ার। তো দাঁড়িয়ে আছি এখন লাভার্স মিট ভিউ পয়েন্টে। তো এটা হচ্ছে তিনচুলে একটু নিচে, এর ওপরে কিন্তু গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই দুটো ভিউ পয়েন্টে কিন্তু এখানে খুব ফেমাস। দার্জিলিং, কালিম্পং হয়ে ভুটান, পেলিং হয়ে সিকিম। বাঙালিদের ভ্রমণ তালিকায় দার্জিলিংয়ের স্থান কিন্তু একেবারে প্রথমের দিকে। দার্জিলিং ঘুরে বোর হয়ে গেছেন? তাহলে কালিম্পং কিংবা দার্জিলিং থেকে একদিনে ঘুরে আসার মতো রয়েছে বেশ কিছু দুর্দান্ত জায়গা, যার মধ্যে তাকদা, তিনচুলে, এমনকি লামাহাটা খুবই ফেমাস। সবকিছু মিলিয়ে দার্জিলিং কিংবা কালিম্পং থেকে এই একদিনের অফবিট জায়গা আপনাদের কাছে হয়ে যাবে চিরস্মরণীয়। তাহলে চলুন শুরু করা যাক এই গল্পের শুরু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা সকাল অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ কিন্তু আমাদের দার্জিলিংয়ে চতুর্থ দিন, আর আজ আমরা কিন্তু দার্জিলিংয়ের অফবিট লোকেশন এক্সপ্লোর করব। গত দুদিন আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংগুলো করেছি এবং সেইগুলো ভিডিও করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেই পুরনো এপিসোডগুলো যদি এখনও তোমরা না দেখে থাকো, অবশ্যই কিন্তু দেখার জন্য অনুরোধ থাকলো। আর আজকের ভিডিওতে আমরা যাচ্ছি তিনচুলে, লামহাটা, পেশক টি গার্ডেন, লাভার্স পয়েন্ট সমেত দার্জিলিংয়ের বেশ কিছু অফবিট প্লেস। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, খুবই ইনফরমেটিভ হবে, আর প্রচুর 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 আমরা আনন্দ করব, আর এই সব মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস মল রোড। দার্জিলিং ক্লক টাওয়ারের সামনেই রয়েছে এই কিভেন্টার্স। কিভেন্টার্স কিন্তু মূলত ব্রেকফাস্টের জন্যই বেশি ফেমাস, আর এই ব্রেকফাস্ট করার জন্যই আমরাও কিন্তু ছুটে গেছিলাম কেভেন্টার্সে। আর এই কেভেন্টার্সের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই রুফটপ এরিয়া, যেখান থেকে একটা খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, এবং তার জন্যই কিন্তু এখানে বসার ক্রেজ সবচেয়ে বেশি। তো চলে এসেছি আমরা কেভেন্টার্সের একদম সামনে, বাট কেভেন্টার্সের ওপরে যখন গেলাম রুফটপে, ওখানে কিন্তু অলরেডি ফুল। তো যেটা শুনলাম নিয়ম এখানে, যে যদি তোমরা রুফটপে বসতে চাও তার জন্য কিন্তু লাইন লাগাতে হবে। যদিও আমরা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখন সবে বাজে 8:20, তো আমরাই কিন্তু প্রথম, যদি কেউ টেবিল খালি হয় রুফটপে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরাই ঢুকবো। বাট এটা তোমাদের কাছে একটা ইনফরমেশন জানিয়ে রাখার, যে তোমরা যদি রুফটপে যদি প্রেফারেন্স থাকে তোমাদের, তাহলে কিন্তু এরকম লাইন লাগাতে হবে। আর এমনিতে প্রচুর ইনডোর সিটিং আছে, সেখানে কিন্তু তোমরা বসতেই পারো, সেই রিলেটেড কোনো সমস্যা নেই। আমরা ওপরে গিয়েও দেখলাম এই সময় মোটামুটি টেবিল অ্যাভেলেবেল আছে, বাট আমাদের কিন্তু ইচ্ছা রুফটপেই বসবো। তো তাই জন্য ওয়েট করছি, যখন ডাকবে রুফটপে যাই, রুফটপে গিয়ে খাবার অর্ডার করবো এবং তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলসগুলোই শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ অলরেডি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এইদিকে আছে চিকেন ফ্রাইড সসেজ উইথ অমলেট, এইদিকে আছে চিকেন সালামি, এইদিকে আছে চিকেন বার্গার, এইদিকে বাবার জন্য আছে ব্রেড অ্যান্ড বাটার, আর তার সাথে অমলেট। কেভেন্টার্সের খাওয়া দাওয়া সম্পর্কে একটা ডিটেল তথ্য কিন্তু আমার এই প্লে লিস্টে থাকা আগের পর্বটায় তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করা আছে। শুধু কেভেন্টার্সই নয়, তার পাশাপাশি আছে গ্লিনারিস এবং কুঙ্গা রেস্টুরেন্টের ব্যাপারে বিশদ তথ্য। কোনো কারণে যদি সেই পর্বটা মিস করে যাও, অবশ্যই কিন্তু দেখার জন্য অনুরোধ থাকলো। তো আজ আমরা কেভেন্টার্স থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি সাইট সিং এর উদ্দেশ্যে। তাকদা ফরেস্ট ক্রস করে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলে আমাদের এই অফবিট সাইট সিং এর প্রথম গন্তব্যস্থলে। দার্জিলিং চকবাজার বা দার্জিলিং মল রোড থেকে আমাদের প্রথম গন্তব্যস্থল লামাহাটা ইকো পার্ক যেতে সময় লেগেছিল 1 ঘন্টা, দূরত্ব ছিল 21 কিলোমিটার। লামাহাটা যাওয়ার পথে চোখে পড়ল বেশ কিছু সুন্দর হোমস্টে। তোমরা যারা দার্জিলিং চকবাজার কিংবা দার্জিলিং মল রোডের কোলাহল থেকে একটু দূরে অফবিট লোকেশনে নিরিবিলি সময় কাটাতে চাও, তাদের জন্য কিন্তু এখানে আছে প্রচুর হোমস্টে ব্যবস্থা। আর মেন অ্যাডভান্টেজ হলো এই হোমস্টেগুলো থেকে লামহাটা ইকো পার্কের দূরত্ব খুবই কম, 2 মিনিটের কাছাকাছি। তো ফাইনালি চলে এসেছি আমরা অফবিট দার্জিলিংয়ের প্রথম স্পটে, যার নাম লামাহাটা ইকো পার্ক। আজকের যে টোটাল ট্যুরটা আমাদের হবে তিনচুলে,
লামহাটা, গুম্বাদারা ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন এবং ফাইনালি লাভার্স পয়েন্ট, এই সবগুলো জায়গা কিন্তু আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমরাও নিচেরা ঘুরবো, কী আছে সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমরা প্রথম স্পটে এসেছি, যার নাম লামহাটা ইকো পার্ক। চলো ঘুরে দেখা যাক। ও এই লামহাটা ইকো পার্কে ঢুকতে কিন্তু পার হেড 20 টাকা করে লাগলো। তো আমাদের 3 জনের 60 টাকা। প্রচুর ফুল ফুটে আছে। এই লামহাটা ইকো পার্কে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, সেটাতে এখন আমরা যাব। তো এইরকমই কিন্তু রাস্তাঘাট, একটু পাথরে পাথরে সাবধানে চলাফেরা করতে হবে। চারিদিকটা কিন্তু জাস্ট অসাধারণ। চারিদিকে টোটাল পাইনের জঙ্গল, ওফ অসাধারণ। এই হলো ওয়াচ টাওয়ার, পুরো উডেন ওয়াচ টাওয়ার। চলো ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আবার রেস্ট্রিকশন দেওয়া আছে, মোর দ্যান 7% এট এ টাইম কিন্তু অ্যালাউ না, আর 10 মিনিটের বেশিও নয়। চলে এসছি ওয়াচ টাওয়ারে, কাঠের একটা ওয়াচ টাওয়ার, খুব সুন্দর, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর এখান থেকে তোমাদেরকে এবার টোটাল লামহাটা ইকো পার্কের একটা ওভারভিউ দেখাচ্ছি। শীতকালে কিন্তু এই জায়গাটা পুরো ক্লাউডি হয়ে থাকে, পুরো মেঘ কুয়াশার একটা খেলা চলে এই লামহাটা ইকো পার্কে শীতকালে। এখন যেহেতু এপ্রিল মাস, গরম, 6 এপ্রিল 2025, তো সেরকম কিন্তু কুয়াশা বা ফগ সেরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যদিও কাঞ্চনজঙ্ঘার ওইদিকে কিন্তু প্রচুর ফগ ছিল, পুরো দার্জিলিংয়েও দেখেছি, বাট এখানে কিন্তু কুয়াশা বা মেঘ খুব একটা দেখতে পাচ্ছি না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদেরকে ট্রেক করে ওপরে উঠতে হবে। এখানেও কিন্তু এরকম গোর্খাদের ড্রেস আছে, যেগুলো পরে তোমরা ফটো তুলতে পারো। এই দিক দিয়ে এন্ট্রি করার পর কিন্তু তোমরা এখানে একটু রেস্ট নিতে পারো, ফটো ভিডিও তুলতে পারো। চারিদিকে পাইনের জঙ্গল, বেশ ভালো লাগবে। আর তোমরা যদি লেকে যেতে চাও তাহলে কিন্তু এই দিক দিয়ে যেতে হবে। ওয়ে টু লেক বলে একটা জায়গা আছে, লেখা থাকবে ওয়ে টু লেক, সেখান দিয়ে কিন্তু যেতে হবে। তো এখানে কিন্তু লেখা আছে ওয়ে 2.750 মিটার, যেটা কিন্তু ছিল এই যে ওয়াচ টাওয়ারের ওই দিক দিয়ে কিন্তু উঠে গিয়ে তোমরা ফটো ভিডিও নিতে পারো। আর যদি লেকে যেতে হয় বা পন্ডে যেতে হয়, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। রাস্তা কিন্তু একদমই ভালো নয়, সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই আমি সতর্ক করে রাখছি। কোনো রকম প্রপার স্টেয়ার্স নেই কিংবা প্রপার কোনো রাস্তা নেই, কিন্তু এইরকমই ভাঙাচোরা রাস্তা, যার মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে ট্রেক করে উপরে উঠতে হবে 750 মিটার। এই দেখো এখানে লেখা আছে ওয়ে টু লেক। যারা বয়স্ক মানুষজন তাদের কিন্তু কষ্ট হতে পারে, কিংবা যাদের আর্থারাইটিস আছে, হাঁটু ব্যথা, তাদেরকে আমি সাজেস্ট করবো না। কারণ 750 মিটার নর্মাল সোজা রাস্তায় চলা আর ট্রেক করে ওঠা, দুটোর মধ্যে কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স আছে। ট্রেক করে উপরে উঠতে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট মতো লাগবে। আমরা স্টার্ট করেছি 11:15-তে, লেটস সি কখন গিয়ে একদম টপে গিয়ে পৌঁছাই। তো মা বাবাও কিন্তু যাচ্ছে আমার সাথে স্যাক্রেড লেক দেখার জন্য। সবাই কিন্তু মোটামুটি ওই 20 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে আসে লামহাটা নেচার পার্কে বা ইকো পার্কে। ওই যেখানে তোমাদেরকে দেখালাম, সবাই বসে হাওয়া খায়, একটু রোদ কুয়াশার খেলা দেখে, আবার চলে যায় অন্য স্পটে। কিন্তু এই লেকে যাওয়ার কিন্তু একটা মজা আছে, বিশেষ করে একটা ট্রেকিং, যেই ট্রেকিংটা কিন্তু খুব একটা ইজি নয়, মডারেট বলা যায়। তো বসার কিন্তু খুব একটা জায়গা ঠায়গা দেখতে পেলাম না। এই পাথর বা এইরকম ছোটো ছোটো বেঞ্চ আছে একটা দুটো, যেখানে কিন্তু তোমরা বসে খানিকক্ষণ জিরোতেই পারো। তো যতক্ষণে আমরা লেকে উঠছি ততক্ষণ তোমাদের সঙ্গে বেশ কিছু ইনফরমেশন একটু শেয়ার করে দিই, যে ইনফরমেশানগুলো হয়তো শুধুমাত্র তোমরা আমার এই ব্লগের মাধ্যমেই পাবে। এর আগে কোনো ইউটিউবার বা অন্য কোনো ইনফ্লুয়েন্সাররা কিন্তু তোমাদেরকে ইনফরমেশানগুলো দেয়নি। যেমন লামাহাটার দুটো ওয়ার্ড আছে, লামা এবং হাটা। লামা মানে হলো বুদ্ধিস্ট মং, আর হাটা মানে হলো বাসস্থান। মানে বুদ্ধিস্ট মংদের বাসস্থানের নাম অনুসারেই কিন্তু এই লামাহাটা নামকরণটি হয়েছে।
এছাড়াও এই যে লামাহাটা, এটা কিন্তু একটা টোটালি ভিলেজ। আসতে গিয়ে তোমাদেরকে দেখালাম তাকদা ফরেস্ট, তাকদা ভিলেজ, তেমনি লামাহাটাও কিন্তু একটা ভিলেজ। এই জায়গাটি কিন্তু এখন খুবই ফেমাস হয়ে উঠেছে। তো এই জায়গাটা কিন্তু এখন খুব ফেমাস হয়ে উঠেছে। যে সকল ট্যুরিস্টরা দার্জিলিংয়ে এক দুবার এসে গেছে তারা কিন্তু আর দার্জিলিংয়ে খুব একটা এক্সপ্লোর করে না, তারা অফবিট দার্জিলিং ঘুরতে চায়, যেরকম লামাহাটা, তিনচুলে, সিটং, এছাড়াও গ্যাংটক, কালিম্পং তো আছেই। তো ফাইনালি 750 মিটার ক্রস করে কিন্তু আমরা ওপরে উঠে এসেছি। আচ্ছা, 11:15 স্টার্ট করেছিলাম, 11:42 বাজে, মানে ওই 18 মিনিট মতো লাগলো। তো বুঝতেই পারছো 20 মিনিট মতো একটা ট্রেক আছে, তাও আমরা একটু আধটু রেস্ট নিয়েছি 1-2 মিনিট। যদি তোমরা আরেকটু রেস্ট নাও ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো লাগবে। এখানে কিন্তু চা, কফি, ম্যাগি এইসব পেয়ে যাবে। ওয়ে টু স্যাক্রেড বডি, চলে এসেছি ওয়ে টু স্যাক্রেড বডির সামনে। অনেকটা কিন্তু ট্রেক করতে হলো, কষ্ট কিন্তু ছিল, একদমই ইজি সেটা কিন্তু বলবো না, কারণ এই রকম পাথুরের রাস্তা আগেও দেখিয়েছি তোমাদের। দেখো রাস্তাঘাটগুলো, কিন্তু দুঃখের বিষয় এতটা ট্রেক করে এলাম, এতটা কষ্ট করে এলাম, এখানে এসে তো খুবই ভালো লাগছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, ও দুর্দান্ত, চারিদিকে পাইনের গাছ। কিন্তু যেটা দেখার জন্য এসেছিলাম সেই স্যাক্রেড পন্ড, সেটা কিন্তু অর্ধেক শুকিয়ে গেছে। এই জায়গাটা কিন্তু শুকিয়ে গেছে, ওই দিকে একটু পানি আছে, ওই দিকে একটু জল আছে, চলো ওই দিকটায় যাই, ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এখানকার স্যাক্রেড পন্ড বা স্যাক্রেড লেক। মনে করা হয় এখানকার যে জল, সেই জল কিন্তু খুবই পবিত্র, এবং সেই জন্য কিন্তু এখানকার জল কিন্তু মানে এই লেকের জলে কিন্তু স্নান বা ভুলভাল কোনো কাজে কিন্তু ইউজ করা হয় না, পবিত্র কাজে কিন্তু ইউজ করা হয়, এবং সেজন্যই কিন্তু এই লেককে বলা হয় স্যাক্রেড পন্ড বা স্যাক্রেড লেক। তো সেই স্যাক্রেড লেকেই কিন্তু আমরা এসেছি। যদি শীতকালে তোমরা আসো ডিসেম্বর বা জানুয়ারির সময়, তাহলে চারিদিকে কিন্তু তোমরা ক্লিয়ার স্কাই, ব্লু স্কাই দেখতে পাবে এবং প্রচুর মেঘ দেখতে পাবে। আর অক্টোবরের সময়ও কিন্তু তোমরা যদি আসো, সেটাও কিন্তু খুব ভালো সময়, বাট আমরা এসেছি গরমের হাত থেকে বাঁচার জন্য নর্থ বেঙ্গলে। এই সময়টাও কিন্তু বেশ ভালো, কিছুদিন পর থেকে কিন্তু সিজন শুরু হয়ে যাবে, তো এখানে প্রচুর ভিড়ও হবে। তো অবশ্যই তোমরা যদি লামাহাটায় আসো, আমি রিকোয়েস্ট করব, 750 মিটার একটু ট্রেক আছে, একটু মডারেট তোমাদের কষ্ট হতে পারে, বাট এই স্যাক্রেড লেকটায় কিন্তু অবশ্যই এসো। চারিদিকে জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, আর এখানে উঠে তোমরা এখানে জলের ব্যবস্থা, চা, কফি, ম্যাগি সব কিছুর ব্যবস্থা আছে, তো তোমরা একটু খাওয়া দাওয়া করে আবার তারপরে ডাউনওয়ার্ড ট্রেক করতেই পারো। তো এখানে এসে প্রচুর ফটো তুললাম, এখন কিন্তু চা খাচ্ছি, এরপরে কিন্তু আমাদেরকে আবার সেই 20 মিনিট নিচে নামতে হবে। তো একটা ভেজ মোমো নিলাম, 8 পিসের দাম 60 টাকা, মোটামুটি। এখানে আছেন লোকাল মানুষজনরা আছে, চা, কফি, ম্যাগি, মোমো খেতেই পারো। তো ঘড়িতে এখন বাজে 12:14। আমরা কিন্তু স্যাক্রেড পন্ড দেখে এখন আমরা নিচের দিকে নামছি। তো এইখানেই ছিল সেই স্যাক্রেড পন্ড, সেখান থেকে কিন্তু আমরা এখন ডাউনওয়ার্ডস আবার যাব। নামার সময় কিন্তু একটু সাবধানে নামবে, নামার সময় কিন্তু স্লিপ করে যাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। রাস্তাঘাটগুলো তো তোমাদেরকে ওঠার সময় দেখিয়েছি, পুরো পাথরের রাস্তা, তো একটু সাবধানে, বি কেয়ারফুল। ওপরে ওঠার সময় যে হাফটা লেগে যাচ্ছিল, নামার সময় কিন্তু সেরকম কোনো কষ্ট হচ্ছে না। আর আমার থেকে আগে কিন্তু বাবা মা এগোচ্ছে, চলো। কোথায় এখনো নামোনি তো? হয়ে গেছে হয়ে গেছে বলছে। উপরে উঠতে তোমাদেরকে দেখিয়েছিলাম 18 মিনিট লেগেছিল, ওপরে ওঠার সময় নিচ থেকেই বলছিল 20 মিনিট মতো লাগবে।
আমরা 18 মিনিটে করে ফেলেছি। আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগে। নামার সময় দেখি 12:14 স্টার্ট করেছি, এখন 12:22 বাজে। মা বলল আর অল্প একটু। এখন কিন্তু ভালো ভিড় হচ্ছে, যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। আমরা যে সময় এসেছিলাম একদম ফাঁকা ফাঁকা। তো ফাইনালি কিন্তু সেই ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি, মানে আমাদের যে এই ট্রেকটা কমপ্লিট। শুরু করেছিলাম 12:14, এখন বাজে 12:30, মানে 16 মিনিটের মধ্যে আমরা কিন্তু ওপর থেকে লেকের সামনে থেকে নিচে নেমে চলে এলাম। উঠতে লেগেছিলো 18 মিনিট, নামতে লাগলো 16 মিনিট, তো 34 মিনিটের টোটাল ট্রেক জার্নিটা ছিল। মাঝে একটু বিশ্রাম নেওয়া, ফটো তোলা, ভিডিও তোলা, চা খাওয়া, সব কিছুই কিন্তু ছিল এই ট্রেকের মধ্যে। বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমরা এখন লামহাটা ইকো পার্ক থেকে বেরোচ্ছি এবং এরপরে যাব তিনচুলে ভিউ পয়েন্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন এবং ফাইনালি দেখব তিস্তা নদীর ত্রিবেণী সঙ্গম বা যেটাকে লাভার্স পয়েন্ট বলা হয়। সেই সব কিছু দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। লামাহাটা ইকো পার্ক দেখে বেরিয়ে আমরা কিন্তু এগিয়ে চলি আমাদের এই অফবিট সাইট সিইং এর পরবর্তী গন্তব্যস্থলে, যার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। যেতে সময় লেগেছিল আধ ঘন্টা, দূরত্ব ছিল 10 কিলোমিটার। তো চলে এসেছি দার্জিলিং অফবিট সাইট সিইং এর 2 নম্বর জায়গায়, যার নাম লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট নামটা শুনে খুব এক্সাইটেড লাগছে, সেরকম কিছু ব্যাপার না। লাভার্স পয়েন্টের ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি। তো এই হলো লাভার্স পয়েন্ট, লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। এখানে টুকটাক অনেক কিছুই আছে খাবার দাবারের, এবং এখানে ডাব ঠাব সবই পাওয়া যাবে। তো দাঁড়িয়ে আছি এখন লাভার্স মিট ভিউ পয়েন্টে। নিচে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, এই ডান দিকেরটা হচ্ছে তিস্তা রিভার, যেটা লাইট গ্রিন, আর লেফট সাইডেরটা যেটা ডিপ গ্রিন, সেটা হচ্ছে রঙ্গিত রিভার। দুটো রিভারের মিলনস্থল বা কনফ্লুয়েন্স কিন্তু এই জায়গাটা। এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কালিম্পং হয়ে ভুটানের দিকে বেরিয়ে যাচ্ছে। লেফট সাইডে হচ্ছে সিকিম বা পেলিংয়ের দিকটা। আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, মানে 3টে জায়গা, দার্জিলিং, কালিম্পং হয়ে ভুটান, সিকিম হয়ে মানে পেলিং হয়ে সিকিম। তো এই 3টে জায়গার জন্যই কিন্তু এটাকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। আর এই ভিউ পয়েন্টটা সেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো আশা করছি তোমাদেরকে একটা খুব ভালো একটা ইনফরমেশন দিতে পারলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা ছেড়ে অবশ্যই যেও না। আর এখানেই কিন্তু ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে কিন্তু আমরা অফবিট আরও অনেক জায়গা দেখবো, সেই সমস্ত জায়গার ইনফরমেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো এই যে লাভার্স মিট ভিউ পয়েন্টে এখানে তোমরা দেখতে পাবে জলের দুটো কালার। এটা হচ্ছে লাইট গ্রিন, যেটা কিন্তু তিস্তা রিভার, আর যেটা একটু ডিপ গ্রিন সেটা হচ্ছে রঙ্গিত রিভার। তো এই দুটো রিভারের কনফ্লুয়েন্স বা মিলনস্থল কিন্তু এই লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই লাভার্স মিট ভিউ পয়েন্টে মিক্সড ফ্রুট নিয়ে নিলাম। আর কি এখানে তেমন কিছু বলতে গেলে ওই মোমো যেরকম সব জায়গাতেই, লামাহাটি ইকো পার্কেও যেটা খেলাম মোমো, সবচেয়ে ভালো লেগেছিলো ডাউহিলে। তো অবশ্যই তোমরা যদি ডাউহিল ভিজিট করো, ওখানে যে আন্টির কাছে আমি মানে মোমো খেয়েছিলাম সেই আন্টির ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, তো ওখান থেকে অবশ্যই মোমো ট্রাই করো। এখানে এসে মিক্সড ফ্রুটটা খেতেই পারো, এখানে অনেকগুলো স্টল আছে, 5-6টা মতো স্টল আছে, মিক্সড ফ্রুট ভালো। এরপরে আমাদের গাড়ি এগিয়ে চলে আমাদের পরবর্তী গন্তব্যস্থল পেশক টি গার্ডেনের উদ্দেশ্যে। লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে দূরত্ব ছিল 6 কিলোমিটার, যেতে সময় লেগেছিল 15 মিনিট। তো চলে এসেছি দার্জিলিং অফবিট সাইট সিইং এর 3 নম্বর জায়গায়, যার নাম পেশক টি গার্ডেন। তো সবার প্রথমে গেছিলাম লামাহাটা ইকো পার্ক, সেখান থেকে গেলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট, এখন আছি পেশক টি গার্ডেনে। চলো তোমাদেরকে একটু পেশক টি গার্ডেনের ভিউটা একটু দেখিয়ে দিই। সেই সবুজ ব্যাপারটা কিন্তু পাচ্ছি না, ওই দিকটায় কিন্তু ওইদিকে একটু সবুজ সবুজ ব্যাপারটা আছে। শুনেছি মিরিকের সাইডে যেটা আছে গোপালধারা টি এস্টেট, ওটা নাকি অনেক ভালো। বাট যখন এখন চলে এসেছি পেশক টি গার্ডেনে, চলো পেশক টি গার্ডেনটা একটু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। এরপরে কিন্তু খুব বেশি জায়গা বাকি নেই, তিনচুলে জাস্ট আ ভিউ পয়েন্ট এবং তার উপরে আছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, ব্যাস এইটুকুই। মানে অফবিট সাইট সিইংয়ে কিন্তু তিনচুলে, লামাহাটা, তাকদা এইগুলোই পড়ে। লাস্টে যদি পসিবল হয় তোমাদেরকে তাকদা ভিলেজটাও দেখিয়ে দেবো। তো এই হলো পেশক টি গার্ডেন।
এখন কিন্তু সেই সবুজ সবুজ ব্যাপারটা পাচ্ছি না, যেটা কিন্তু বর্ষাকালে শুনেছি সবুজ সবুজ ব্যাপারটা পাওয়া যায়, বাট এখন কিন্তু ওই অনেকটা ফেডেড কালার লাগছে, অনেকটা ফেডেড কালার। বাট হ্যাঁ, এখানে আল বরাবর যে পুরো ঘন যে চা বাগানটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আগের দিন যখন গেছিলাম রঙ্গিত ভ্যালি টি এস্টেট দার্জিলিংয়ে লোকাল সাইট সিংয়ের সময়, তখন কিন্তু একদম পাইনি, খাপছাড়াভাবে ছিল, একদম বিচ্ছিরি লাগছিলো। বাট স্টিল এখানে কিন্তু অনেকটা ভরা ভরা আছে, তো ভালোই লাগবে। অবশ্যই তোমরা কিন্তু যদি তিনচুলের সাইডটা করো, তিনচুলে, লামহাটা, তাকদা এই লোকাল সাইট সিংয়ের যদি তোমাদের প্ল্যানটা থাকে, অবশ্যই একবার পেশক টি গার্ডেন ঘুরে যেতে পারো। তো পেশক টি গার্ডেন কিন্তু দেখা কমপ্লিট। তো এই পেশক টি গার্ডেনের ভিউ আরও কিন্তু দুটো জায়গা থেকে দেখা যায়, একটা হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট, আরেকটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। দেখা যাক, সেই স্পটগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে এইখানকার ভিউ কেমন লাগে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো গুম্বাদারা ভিউ পয়েন্ট আসার আগে আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়ালাম, যেখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে চা বাগানটা। তোমাদেরকে রাস্তায় আসার সময় দেখিয়েছি যে লাভার্স মিট ভিউ পয়েন্ট বা পেশক টি গার্ডেন থেকে গুম্বাদারা বা তিনচুলে যাওয়ার পথে খুব সুন্দর ভিউটা, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, জাস্ট অসাধারণ সুন্দর লাগে। এই জায়গাটা বুঝতেই পারছো পুরো ক্লাউড, কিন্তু এখন কিন্তু বারিশ আসার কিন্তু হাই প্রবাবিলিটি আছে, পুরো ক্লাউড হয়ে গেছে, আর জায়গাটা দেখতে কিন্তু বেশ মনোরম লাগছে। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে দেখো পুরো চা বাগানগুলোকে দেখা যাচ্ছে। তো চলে এসেছি আমরা দার্জিলিং সাইট সিইংয়ের পরবর্তী জায়গায়, যার নাম তিনচুলে ভিউ পয়েন্ট। তোমাদেরকে কথা দিয়েছিলাম আমরা তিনচুলে, তাকদা, লামহাটা, পেশক টি গার্ডেন এবং লাভার্স মিট পয়েন্ট তোমাদেরকে দেখাবো। অলরেডি বাকি জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন আমরা আছি তিনচুলে ভিউ পয়েন্টে। আমার পেছন দিক দিয়ে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পুরো পেশক টি গার্ডেনটা বা পুরো টি গার্ডেনকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম, অসাধারণ সুন্দর রাস্তা, পেশক টি গার্ডেন থেকে তিনচুলে আসার রাস্তা। এরপর তিনচুলে থেকে এইদিকে আমরা চলে যাব গুম্বাদারা ভিউ পয়েন্টে। গুম্বাদারা ভিউ পয়েন্ট কিন্তু আরও উপরে, তো তোমরা যত উপর থেকে তোমরা ভিউটা দেখবে তত সুন্দর কিন্তু ভিউ পয়েন্ট তোমরা দেখতে পারবে। তো এটা হচ্ছে তিনচুলে একটু নিচে, এর ওপরে কিন্তু গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই দুটো ভিউ পয়েন্টে কিন্তু এখানে খুব ফেমাস। তো এই তিনচুলে ভিউ পয়েন্টে আমি কিন্তু বেশ কতগুলো ডোম শেপের হোমস্টে বলো বা থাকার জায়গা, অ্যাকোমোডেশন বানানো হয়েছে। অনেকে চায় যে একটু নিরিবিলি অফবিট জায়গায় থাকবে, দার্জিলিংয়ের ওই কোলাহল থেকে একটু বেরিয়ে অনেকে চলে যায় সিটং, অনেকে চলে যায় বড়মঙ্গুয়া, অনেকে চলে আসে কালিম্পং কিংবা এই লামহাটা, তিনচুলের মতো জায়গাতে। তো তিনচুলের মতো জায়গাতেও বেশ কিছু সুন্দর ডোম শেপের কিন্তু অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে, তোমরা যদি চাও এখানে থাকতেই পারো। তিনচুলে ভিউ পয়েন্টের নিচে তোমাদেরকে যে টি গার্ডেনটা দেখাচ্ছিলাম, সেই টি গার্ডেনের সামনে কিন্তু আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি। বেশ সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর মনোরম দৃশ্য। তো তোমরা যদি অবশ্যই তিনচুলেতে আসো তাহলে কিন্তু একবার এই জায়গাটা ঘুরে যেও। দাঁড়িয়ে আছি আমি এখন গুম্বাদারা ভিউ পয়েন্টে। তো তিনচুলে ভিউ পয়েন্ট যেরকম দেখালাম, গুম্বাদারা ভিউ পয়েন্টও অলমোস্ট সিমিলার, শুধু গুম্বাদারা ভিউ পয়েন্ট একটু ওপরে আর তিনচুলেটা হচ্ছে একটু নিচের দিকে। বাকি এখান থেকে ওই একই টি গার্ডেনটাই দেখতে পাচ্ছি। বাট সমস্যাটা হলো এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে, তাই আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। অলরেডি বুঝতে পারছো মেঘের গুরু গুরু আওয়াজ, আর বৃষ্টি অলরেডি নেমে গেছে, আর বেশি সময় নষ্ট করা যাবে না, সোজা কিন্তু আমরা ব্যাক করবো দার্জিলিংয়ে। তিনচুলের মাধ্যমে অফবিট সাইট সিইং কমপ্লিট করে এবার কিন্তু আমরা এগিয়ে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। বৃষ্টি নামাতে হঠাৎই আমাদের চোখে পড়লো রাস্তা এরকম শিলা বৃষ্টি, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো রাস্তাটা মিল্কি ওয়ে। কিছুটা তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম। তো ঘড়িতে বাজে এখন 4:32, আর আমরা কিন্তু চলে এসেছি আজকের আমাদের সাইট সিইং করে। তো আজকে আমাদের টোটাল সাইট সিইংটা ছিল লামহাটা, তিনচুলে, তাকদা, পেশক টি গার্ডেন, গুম্বাদারা ভিউ পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট। তো এই সমস্ত জায়গাগুলোই কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করেছি, দেখিয়েছি। ভিডিওটা আশা করছি খুবই ইনফরমেটিভ মনে হয়েছে। তাও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর এছাড়া ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, ভিডিওটা আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো।